Hello friends, Knowledge Versatile welcomes you. Preposition through. More or less এর অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে এপাশ থেকে ওপাশ পর্যন্ত, অর্থাৎ কোনো কিছুর মধ্যে দিয়ে চলে যাওয়া, এই ধরনের অর্থ প্রকাশ করে থ্রু। কিন্তু এর বিভিন্ন রকম অর্থ রয়েছে, আমরা এক এক করে তার ব্যবহারগুলোকে দেখব। তো আজকের আলোচনায় আমাদের থাকছে ইউজ অফ প্রিপোজিশন থ্রু, THROUGH, প্রিপোজিশন থ্রু। কোন ক্ষেত্রে তোমরা এই থ্রু ব্যবহার করবে এবার আমি পয়েন্ট করে এক এক করে বলে দিচ্ছি। প্রথমে দেখো, পথ, নল, নল মানে পাইপ, সরু স্থান, দরজা, জানলা, গেট, দেওয়াল বা বেড়ার ছিদ্রের মাধ্যমে যাওয়া আসা বা এক পাশ থেকে আরেক পাশ নির্দেশ করতে থ্রু বসে। প্রথমে রয়েছে কি, পথ, নল ইত্যাদি এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত নির্দেশ করতে আমরা থ্রু ব্যবহার করি। কোনো ছিদ্র, কোনো গেট ইত্যাদির মধ্যে দিয়ে যাওয়া আসা নির্দেশ করতে বা এপাশ থেকে ওপাশ নির্দেশ করতে আমরা থ্রু ব্যবহার করি। এবার এক্সাম্পল গুলোকে দেখলে তোমাদের সংশয়টা দূর হয়ে যাবে এবং পরিষ্কার বুঝতে পারবে। The train runs through a tunnel. The train runs through a tunnel. ট্রেনটি একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। তো খেয়াল করে দেখো, সুড়ঙ্গটা এখানে রয়েছে, ট্রেনটি ওপাশ থেকে এসে সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ এক হচ্ছে এপাশ থেকে ওপাশ পর্যন্ত, মানে কোনো কিছুর পূর্ণ ব্যবহার, আবার হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে ঢুকে বেরিয়ে যাওয়া থ্রু ব্যবহার করি। তো টানেলের মধ্যে দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে, সেজন্য আমরা থ্রু ব্যবহার করব। ওয়াটার ওয়াজ নট পাসিং থ্রু দ্য পাইপ। একটা নল রয়েছে, পাইপ রয়েছে, তার মধ্যে দিয়ে জল যাচ্ছে না। তো যদি বলি যাচ্ছে, এখানে নটটা যদি না দিই, যে ওয়াটার ওয়াজ পাসিং থ্রু দ্য পাইপ, তো ঠিক এই ট্রেনের মতনই এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে। তো কোনো কিছুর মধ্যে দিয়ে যদি চলে যায়, তো সেক্ষেত্রে তোমার এই থ্রু ব্যবহার করতে হবে। আমি এখানে সেন্টেন্সটা নেগেটিভ দিয়েছি, অর্থাৎ জল পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে না। ওয়াটার ওয়াজ নট পাসিং থ্রু দ্য পাইপ। নেক্সট এক্সাম্পলটা দেখো, she was watching through the kitchen window. She was watching through the kitchen window. সে রান্নাঘরের জানলা দিয়ে দেখছিল। একটা জানলা, তার এপাশ থেকে ওপাশ দিয়ে, এবার কিন্তু যাওয়া আসা নির্দেশ করছে না, তার দৃষ্টির যাওয়া আসা নির্দেশ করছে। অর্থাৎ সে এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখছে, সে জানলা ফাঁকা দিয়ে দেখছে। এটা যদি আমরা কি হোল বলি, দরজায় যে চাবি ঢোকানোর ফুটো থাকে তার মধ্যে দিয়ে যদি আমি দেখি, সেটাও থ্রু দা কি হোল। তো কোনো কিছুর মধ্যে দিয়ে যখন আমরা নির্দেশ করব, তো তখন কিন্তু আমরা এই থ্রু ব্যবহার করব। তারপরের এক্সাম্পলটা দেখো, উইন্ড ইজ কামিং থ্রু দা ক্র্যাক অফ দা ওয়াল। একটা দেওয়াল আছে, তার মধ্যে ফাটল রয়েছে। তো ফাটলের মধ্যে এপাশ থেকে ওপাশ পর্যন্ত হাওয়া বয়ে যাচ্ছে। তো এখানে বলছি উইন্ড ইজ পাসিং থ্রু দা ক্র্যাক অফ দা ওয়াল। উইন্ড ইজ পাসিং থ্রু দা ক্র্যাক অফ দা ওয়াল। তো বুঝতে পারছো, ক্র্যাক মানে ফাটল, তার মধ্যে দিয়ে হাওয়া চলে যাচ্ছে। কোনো কিছুর মধ্যে দিয়ে যখন বোঝাচ্ছে তখন থ্রু হচ্ছে। The man did not allow us to enter through the main gate. এবার ফাটল বা সেরকম কিছু না, মেইন গেট, প্রধান দরজা, প্রধান দরজার মধ্যে দিয়ে মানুষটি আমাদেরকে যেতে দেয়নি। The man did not allow us, মানুষটি আমাদেরকে অনুমতি দেয়নি to enter through the main gate, মূল দরজা দিয়ে প্রবেশ করতে। তো মূল দরজার মধ্যে দিয়ে যখন বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা থ্রু প্রয়োগ করলাম। তো প্রথম যে প্রয়োগ, এটাই মূল প্রয়োগ, এটাকে খুব ভালো করে মনে রাখবে। কোনো কিছুর এপাশ থেকে ওপাশ পর্যন্ত বা কোনো কিছুর মধ্যে দিয়ে যখন নির্দেশ করবে, তো তখন তোমরা কিন্তু এই থ্রু ব্যবহার করবে। আমরা নেক্সট পয়েন্টে আসছি। ছিদ্র করা, কেটে টুকরো করে ফেলা, অর্থাৎ বিচ্ছিন্ন করে ফেলা নির্দেশ করতে থ্রু ব্যবহার হয় বা থ্রু হয়। কোনো কিছুকে ছিদ্র করা, ছিদ্রটা কিন্তু অর্ধেক করলে হবে না। তুমি যেটাকেই ছিদ্র করো না কেন, একটা কার্ডবোর্ডকে ছিদ্র করছো, সেটাকে যদি এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছিদ্র করে দাও, তখন ড্রিলিং থ্রু দ্য কার্ডবোর্ড। আবার কেটে টুকরো করে ফেলা, কাট থ্রু, তখন কিন্তু কাট, সিইউটি, কাটের সাথে থ্রুর ব্যবহার হয়। যদি চিবিয়ে টুকরো করে ফেলা হয়, তখন হচ্ছে চিউ থ্রু। এইভাবেও কিন্তু আমরা থ্রু ব্যবহার করে ফেলি যখন কেটে সম্পূর্ণ দুটো বিচ্ছিন্ন করে দেওয়া হয় বা ফুটো করে কোনো কিছু এপার থেকে ওপার পর্যন্ত চলে যাওয়া হয়। He was drilling through the concrete wall.
হি ওয়াজ ড্রিলিং, সে ছিদ্র করছিল, থ্রু দ্য কংক্রিট ওয়াল, কোন কংক্রিটের দেওয়ালের মধ্যে দিয়ে। নেক্সট এক্সাম্পল দেখো, দে কাট থ্রু এ রুট অফ দ্য ট্রি while digging. দে কাট থ্রু এ রুট অফ দ্য ট্রি while digging. যখন তারা খনন করছিল তখন গাছের একটি শিকড়কে কেটে ফেলেছিল, কেটে টুকরো করে ফেলেছিল। কেটে টুকরো করে ফেলা, এখানে কিন্তু তোমার প্রিপোজিশন থ্রুর ব্যবহার হলো। দে কাট থ্রু, এর আগে ছিল ড্রিলিং থ্রু, কোনো কিছুকে কোনো কিছুর মধ্যে দিয়ে ফুটো করা। তো আমরা সেকেন্ড নিয়মটা দেখলাম, এবার আসছি আমরা থার্ড নিয়মে। কোন স্থান বা অনেক কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া নির্দেশ করতে থ্রু হয়। কোন স্থানের মধ্যে দিয়ে চলে যাওয়া বা অনেক কিছুর মধ্যে দিয়ে চলে যাওয়া। এতক্ষণ ধরে সেই রকম জিনিসই কিন্তু দেখছি, টানেলের মধ্যে দিয়ে চলে যাওয়া, জানলার মধ্যে দিয়ে যাওয়া, দেওয়ালের মধ্যে দিয়ে ফুটো করা। এবার কোনো দেশ বা কোনো বড় স্থান যদি নির্দেশ করে, সেই স্থানের মধ্যে দিয়ে চলে যাওয়া বা অনেক জায়গা বা মরুভূমি, ঝোপ জঙ্গল ইত্যাদির মধ্যে দিয়ে যখন চলে যাওয়া নির্দেশ করবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা থ্রুর প্রয়োগ করতে পারি। এবার দেখো এক্সাম্পল, আমি এটা আরেকবার বলে দিই। কোন স্থান বা অনেক কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া নির্দেশ করতে থ্রু হয়। হি ট্রাভেলড থ্রু ইউরোপ অ্যান্ড এশিয়া ফর 1 year. সে 1 বছর ধরে ইউরোপ এবং এশিয়ার মধ্যে দিয়ে ট্রাভেল করেছিল। সে 1 বছর ধরে এশিয়া এবং ইউরোপ বা ইউরোপ এবং এশিয়ার মধ্যে দিয়ে ট্রাভেল করেছিল, ভ্রমণ করেছিল, কোন স্থানের মধ্যে দিয়ে। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য পাথ গোজ থ্রু দ্য ফরেস্ট। পাথ সরু পথ, পায়ে হাঁটা পথ, এটা চলে গিয়েছিল জঙ্গলের মধ্যে দিয়ে, ফরেস্টের মধ্যে দিয়ে, ঝোপঝাড় ইত্যাদির মধ্যে দিয়ে পথটা চলে গেছিল। পথটা কোনো চলমান জিনিস না, তা সত্ত্বেও কিন্তু এখানে থ্রুর ব্যবহার হলো। তা তোমরা এখানটা যতগুলো এক্সাম্পল পেলে সবকিছুই দেখলে যে কোনো কিছুর মধ্যে দিয়ে চলে যাওয়া আর এ পাশ থেকে ও পাশ পর্যন্ত। তো এবার আসছি আমরা পরবর্তী নিয়মে। এবার আমরা 4 নম্বর নিয়মটা দেখছি। সম্পূর্ণ সময়কাল ধরে নির্দেশ করতে থ্রু এর ব্যবহার হয় বা থ্রু আউট এর ব্যবহার হয়। এক্ষেত্রে আমরা থ্রু বা থ্রু আউট ব্যবহার করতে পারি পূর্ণ সময়কাল ধরে যদি আমাদের বলতে হয় বা নির্দেশ করতে হয়। এক্সাম্পল দেখছি, only one hotel remains open through the year. Only one hotel remains open through the year বা throughout the year. শুধুমাত্র একটা হোটেল সারাটা বছর ধরে খোলা থাকে। একটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সময়কাল ধরে যখন নির্দেশ করবো, তখন আমরা থ্রু বা থ্রু আউট এর ব্যবহার করব। বুঝতে পারলে পূর্ণ সময়কাল কাকে বোঝাচ্ছে? নেক্সট এক্সাম্পলটা দেখি, হি লে অ্যাওয়েক অল থ্রু দ্য নাইট। হি লে অ্যাওয়েক অল থ্রু দ্য নাইট। সে সমস্ত রাতটাই, পুরো রাতটাই, সম্পূর্ণ রাতটাই সে জেগেছিল। হি লে অ্যাওয়েক, সে ছিল জেগে সম্পূর্ণ রাতটা। অল থ্রু দ্য নাইট। দে ওয়ার্কড থ্রু দ্য হোল ইয়ার। দে ওয়ার্কড থ্রু দ্য হোল ইয়ার। তারা কাজ করেছিল পূর্ণ বছর ধরে, সম্পূর্ণ বছর ধরে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। কোন সময়কালে পূর্ণ সময়টা যখন আমরা নির্দেশ করব, তখন থ্রু বা থ্রু আউটের প্রয়োগ করব। এবার আমরা 5 নম্বর নিয়মে আসছি। বিশেষ পদ্ধতি বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া নির্দেশ করতে থ্রু হয়। কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে, খারাপ ভালো কঠিন যাই হোক না কেন, কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন কেউ যায়, তখন আমরা থ্রুর ব্যবহার করতে পারি। বা বিশেষ কোনো ব্যবস্থার মধ্যে দিয়ে যদি যেতে হয়, বিশেষ কোনো পদ্ধতির মধ্যে দিয়ে যদি যেতে হয়, সেক্ষেত্রেও অর্থাৎ কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বোঝাতেই আমাদের এই থ্রুর ব্যবহার করতে হয়, সেটা অভিজ্ঞতাই হোক বা কোনো ব্যবস্থাই হোক। হি সাকসিডেড থ্রু হার্ড ওয়ার্ক। এই যে হার্ড ওয়ার্ক, এটা একটা ব্যবস্থা, একটা এক্সপিরিয়েন্স, এর মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল সফল হতে। হি সাকসিডেড থ্রু হার্ড ওয়ার্ক। সে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সফল হয়েছিল। নেক্সট এক্সাম্পলটা দেখো, উই ক্যান লার্ন বা আর্ন। উই ক্যান লার্ন বা আর্ন স্কিল মানে দক্ষতা থ্রু এক্সপিরিয়েন্স। আমরা অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারি বা শিখতে পারি। আমরা অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারি বা শিখতে পারি। We can learn skill through experience বা we can earn skill through experience. নেক্সট পয়েন্টে আসছি আমরা,
কোন পদ্ধতি, সেবা যেটাকে আমরা সার্ভিস বলে থাকি, বা ব্যক্তির মাধ্যমে নির্দেশ করতেও কিন্তু থ্রুর ব্যবহার হয়। দেখো কত কিছুর মাধ্যমে আমরা কিন্তু এই থ্রুর প্রয়োগ করছি। তো তোমরা এক এক করে প্রত্যেকটা নিয়ম ভালো করে দেখবে, আর নয়তো মনে থাকবে না। কোন পদ্ধতির মাধ্যমে, ইতিমধ্যেই সেটা বলেছি একবার, কোন সেবা সার্ভিসের মাধ্যমে, কোন ব্যক্তির মাধ্যমে, যেটাকে আমরা বাই দিয়ে দ্বারাও বলি অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা থ্রুর প্রয়োগ করে থাকি। টিকেটস আর বিং সোল্ড থ্রু দ্য ইন্টারনেট। টিকেটস আর বিং সোল্ড থ্রু দ্য ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট বিক্রি হয় অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে, এটাকে আমরা থ্রুর প্রয়োগের মধ্যে রাখতে পারি। টিকেটস আর বিং সোল্ড প্যাসিভ কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। The minister sent the message through his representative. The minister sent the message through his representative. মন্ত্রী তার সংবাদ, তার বার্তা পাঠিয়েছিল তার প্রতিনিধির মাধ্যমে। তো প্রতিনিধির মাধ্যমে থ্রু হিজ রিপ্রেজেন্টেটিভ, থ্রুর ব্যবহার করলাম। এবার আসি পরবর্তী পয়েন্টে বা আজকে শেষ পয়েন্টে। কোনো কিছু শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়া, এই পড়াটাকে মনে রাখবে, বা দেখা নির্দেশ করতে থ্রু হয়। হ্যাঁ, তন্ন তন্ন করে খোঁজা, দেখা, এমন কিছু নির্দেশ করতে কিন্তু আমরা থ্রুর ব্যবহার করি। আর পড়া অর্থে সাধারণত রিড থ্রুর পরিবর্তে গো থ্রুটাই বেশি ব্যবহার, আর গো থ্রুটা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ে যায়। যাই হোক, কোনো কিছু ভালো করে পড়া, ভালো করে দেখা অর্থে আমরা থ্রুর প্রয়োগ করে থাকি। রিড থ্রু, আমি এখানে দেখো গো লিখে দিয়েছি, গো থ্রু। গো থ্রু মানে পড়া। রিড থ্রু দ্য রুলস কেয়ারফুলি। রিড থ্রু দ্য রুলস কেয়ারফুলি, নিয়মগুলোকে খুব যত্ন সহকারে পড়ো। এখানে রিড থ্রু দ্য রুলস, এখানে খুব ভালো করে পড়া অর্থে থ্রুর প্রয়োগ হলো। I have searched through all the files. আমি সমস্ত ফাইলগুলোকে ভালো করে খুঁজেছি। অনেক ফাইল রয়েছে, সেগুলো সবগুলোর মধ্যে ভালো করে খোঁজা অর্থে আমরা থ্রুর ব্যবহার করলাম। তো 7টা রুলস তোমরা খুব ভালো করে দেখবে, এবং আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে তো পেয়েই যাও। And if you like the video, hit bye.